প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো সাধারণত এখন যে নিয়োগ বিজ্ঞপ্তি যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনারা যে কোনো মন্তব্য করবেন, অর্থাৎ কমেন্ট বক্সে, অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আপনারা যে কোনো চাকরির আবেদন করে নিতে পারেন। অর্থাৎ যে আবেদনটা করবেন, অবশ্যই আমাদের চ্যানেল পেজে গিয়ে প্রত্যেকটা ভিডিও আর কি, যে আবেদনটা করবেন সেই আবেদনের ভিডিওটা সম্পূর্ণ পুরোপুরি দেখে এসে তারপর আপনারা আর কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করিয়ে নিতে পারবেন। তো অন্যথায় আপনারা সাধারণত অনেক কথা বলবেন, আর কি যদি আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখেন অনেক প্রশ্ন করবেন। সাধারণত আপনারা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা রয়েছি, কিন্তু আপনারা যদি অতিরিক্ত প্রশ্ন করেন, তাহলে আমরা সাধারণত আপনার মতো আরও হাজারো অডিয়েন্স রয়েছে, তাদেরকে আমরা রিপ্লাই দিতে পারবো না। সেহেতু আপনারা ভিডিও সম্পূর্ণ দেখে এসেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এখন আমি আপনাদেরকে দেখিয়েছি পল্লী উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিও টেনে টেনে দেখবেন না। তো দেখতে পাচ্ছেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাত বাজেটভুক্ত সম্পূর্ণ শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ বাংলাদেশ স্থানীয় নাগরিকদের নিকট থেকে নিম্ন শর্তে brdb.teletalk.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে পরিচালক নির্মাণ নবমতম গ্রেড পদের সঙ্গে একটি সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি, তারপর সহকারী প্রোগ্রামার নবমতম গ্রেডের 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, গবেষণা কর্মকর্তা 10তম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা পদের সঙ্গে তিনটি, অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স ডিগ্রি, তারপর সহকারী আর্টিস্ট 11তম গ্রেড 12,500 টাকা থেকে 30,230 টাকা পদের সঙ্গে একটি, শিল্পকলায় স্নাতকোত্তর ডিগ্রি, তারপর স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর 16তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা 5টি, কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় যথাক্রমে মিনিটে 30 শব্দ এবং 25 শব্দের গতি, এবং চাকরির 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অর্থাৎ এইচএসসি পাস। তার অফিস সহকারী উচ্চমান সহকারী 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে 6টি, দ্বিতীয় বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি, তার গবেষণা অনুসন্ধানকারী 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা 3টি, দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ অর্থনীতি পরিসংখ্যানের স্নাতক ডিগ্রি, তার পরিসংখ্যান সহকারী 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা 2টি, দ্বিতীয় বিভাগ অর্থনীতি পরিসংখ্যানের স্নাতকোত্তর ডিগ্রি, তার নিরীক্ষা সহকারী 13তম গ্রেডের 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা 7টি, দুইটিতে দ্বিতীয় বিভাগ বিকম পাস, তারপরে হিসাব সহকারী 13তম গ্রেডের 11,000 টাকা থেকে 26,590 টাকা 36টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার 13তম গ্রেডের 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সংখ্যা দুইটিতে দ্বিতীয় বিভাগ বিকম পাস, তারপর গ্রন্থাগার সহকারী 13তম গ্রেডের 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি স্নাতক ডিগ্রি অথবা 3 বছর মেয়াদী অভিজ্ঞতা সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা, তারপর স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,660 টাকা পদের সঙ্গে 7টি, কম্পিউটারের ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি সর্বনিম্ন বাংলা ইংরেজিতে 30 এবং 25 শব্দের গতি থাকতে হবে, এইচএসসি পাস, প্রশিক্ষক 15তম গ্রেড 9,700 টাকা থেকে 23,490 টাকা পদের সঙ্গে একটি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে,
ড্রাফটসম্যান 15তম গ্রেড ৯,৭০০ টাকা থেকে 23,490 টাকা পদের সঙ্গে একটি ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। তারপর দেখতে পাচ্ছেন অফসেট পেন্টিং অপারেটর 15তম গ্রেডে ৯,৭০০ টাকা থেকে 23,490 টাকা পদের সঙ্গে একটি অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটার এবং ডুপ্লিকেট মেশিন চালানোর 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অর্থাৎ এইচএসসি পাস। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক অপারেটর 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 30টি। এটার জন্য এসএসসি পাস আর অবশ্যই ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি থাকতে হবে, বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি। ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট উত্তীর্ণ। প্রুফ রিডার 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে একটি প্রুফ রিডিং 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারপর স্টোর কিপার 16তম গ্রেডের 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা একটি স্টোর কিপার হিসাবে 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন 21 নম্বরে অফিস সহায়ক 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 72টি, 8ম শ্রেণী পাস। আর অনলাইন আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি অর্থাৎ brdb.teltok.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 22 জুলাই 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 23 আগস্ট 2026 বিকেল 5টা। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পর 23 আগস্ট 2026 বিকেল 5টা থেকে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা পূর্বে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন এবং সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কিনা তো দেখে নেবেন। তো এসএমএস এর মাধ্যমে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন কপিতে যদি আপনার ভুল থাকে তাহলে আপনি পেমেন্ট না করে আবার পুনরায় আবেদন করবেন। আর যদি আপনি পেমেন্ট করে ফেলেন তাহলে আপনি আবেদন কপিটাতে আর কি পুনরায় আর আবেদন করতে পারবেন না ওই পদে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 1 থেকে 3 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা, 4 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা, 5 থেকে 20 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা প্রদান করতে হবে। তবে অনগ্রসর প্রার্থী যারা রয়েছেন অর্থাৎ 21 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা, আর অনগ্রসর প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে। আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারের মাধ্যমে। আর আপনার মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা কোথায় হবে এভরিথিং সব কিছু আপনারা জানতে পারবেন, সেহেতু আপনার সচ্ছল মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো চাকরির আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।